কি বলবো, ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো পরিমাণ দালাল হয়ে গেছে সেটা ধারণার বাইরে। রোদের তাপ 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রার ভিতরে কাজ করা, এটা জানা টানা কথা না, এটা বাংলাদেশ না। যে যারা কাতারে আসবেন তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা সামনাসামনি একটা বাস্তব কিছু দেখলাম। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যারা কাতারে আসবেন ভাই, আমি এখনো বলছি আপনাদেরকে, ঠিক আছে? আমি এই 8-9 মাসে আসছি, দেখছি, ঘুরছি ফিরছি। এখানে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে এটা বলার ভাষা নেই। মানুষ না খেয়ে খেয়ে রাস্তাঘাটে ঘুরছে, কাজ নেই কাম নেই। কত মানুষ আসার পরে কিন্তু বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে? কত স্বপ্ন কত আশা নিয়ে এই দেশে এসেছিল, বাস্তব কথা, ঠিক আছে? এই দেশে ভাই, এই দেশে এসে আপনার লাইফটা একদম তছনছ হয়ে যাবে, লাইফ শেষ হয়ে যায়। মনে করছেন যে বিদেশে আসবো, এসে টাকা ইনকাম করবো। ভাই টাকা ইনকাম করবেন, এখানে কাজ আছে কিন্তু পয়সা নেই, প্রচুর ঝামেলা, বিভিন্ন রকম ঝামেলা, দালালের চক্কর, ঠিক আছে? আজকে একটা বাস্তব প্রমাণ, সেটা হচ্ছে কি আমার নিজে চোখে দেখা, ঠিক আছে? একটা ছেলেকে নিয়ে এসছে একজন, ঠিক আছে, 5 লাখ টাকা দিয়ে। একটা ছেলেকে 5 লাখ টাকা দিয়ে নিয়ে এসছে। ছেলেটা মনে করেন যে 2 মাস হয়ে গেছে, ঠিক আছে? সেই কনস্ট্রাকশনের কাজ, এই 50 ডিগ্রি 45 ডিগ্রি রোদের ভিতরে কাজ করা। এই যে কি রোদ ভাই, আমি এটা বোঝাতে পারবো না কি কি পরিমাণ গরম। এই যে গেঞ্জি, এই যে প্যান্ট, ঠিক আছে, এগুলা কিচ্ছু থাকে না। মনে করেন যে চিপলে, মনে করেন যে কি আকারে যে পানি বেড়াই, ঘাম, এটা বলে বোঝানোর না। এই এত কষ্ট করে কাজ করে এত টাকা দিয়ে বিদেশে এসে ছেলেটা আজ 2 মাস এসেছে, ঠিক আছে? এই 2 মাস আসার পরে তার কার্ডটাও বানিয়ে দিইনি, যেন আকামা কার্ড যে আইডিটা, সেই আইডিটাও বানিয়ে দিইনি, ঠিক আছে? বানিয়ে দিইনি, ভালো কথা। তারপরে তাকে বলছে যে ঠিক আছে, যে ভাই আমার আকামাটা বানাই দাও, আমার কার্ডটা বানাই দাও, অনেক পুলিশি ধরলে সমস্যা, বিভিন্ন রকম, ঠিক আছে? পরে বলছে, ছেলেটাকে কি বলছে জানেন? বলছে যে বাড়ি পাঠিয়ে দেবো, বেশি বকবিনি, বেশি কথা বললে কিন্তু মেরে বালির নিচে পুঁতে দেবো, এমন অবস্থা, ঠিক আছে? ছেলেটার সাথে আজকে আমার দেখা হয়েছিল, অনেক কথা শেয়ার করলো, ঠিক আছে? পরে আরেকটা ঘটনা হয়েছে কি, তারপরে যে ওই যে দালাল নিয়েছে, সেই দালালের সাথে প্রতিটা দিনই তার দেখা হচ্ছে, আইডি চাচ্ছে, 2 মাসের বেতন দিন, এখনো বেতন চাচ্ছে, দিচ্ছে না। বেশি কথা বললে বাড়ি বাড়ি দেবো, এ করবো, মেরে ফেলা, বিভিন্ন রকম কথা এগুলা বলছে। বলার পরে যখন প্রতিদিন দালালের সাথে কথা হয়, বলার পরে এই দালাল ওকে আরেক জায়গায় আসে, ঠিক আছে? আরেক জায়গায় রেখে আসার পরে তো আরেক ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? ওই জায়গাতে রেখে আসার পরে ও কিভাবে খোঁজ নিয়ে ওই ওখানে আসে, কাজের এখানে এসে, ঠিক আছে, কাজ করছে ওখানে, ওখান থেকে কাজে আসে, অন্য জায়গায় রেখে এসে, ওখান থেকে কাজে এসে আজকে ওই দালালকে ধরছে। ধরার পরে মনে করেন যে রেখে দিয়ে ওই দালালকে বলছে, ভাই তুমি আমার আইডি বানিয়ে দাও, ঠিক আছে? ভাই আইডি তো বানিয়ে দেবে না, ঠিক আছে? আইডি বলছে যে আমি আইডি বানিয়ে দিতে পারবো না, এটা ওটা হ্যান ত্যান, 2 মাসের বেতন কিচ্ছু দিইনি, মানে এতটা হেনস্থ কি বলবো। আর তার সাথে তাকে আজ ধরে, কি করবে আমি জানি না। তারপরে আমার কিছু বলিনি, সে চলে গিয়েছে। এটা মনে করেন যে কাতারের বাস্তব মানে চিত্র, বর্তমান সময়ে যে অবস্থা। মনে করেন যে কাতারের কাজের থেকে দালাল বেশি হয়ে গেছে, এত পরিমাণ দালাল হয়ে গেছে সেটা ধারণার বাইরে। এত কষ্ট করে কাজ করছেন, রোদে পুড়ে ঝলছে, কি বলবো, ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যে রোদের তাপ 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রার ভিতরে কাজ করা, এটা জানা টানা কথা না, এটা বাংলাদেশ না। যে গাছপালার নিচে রেস্ট নেবেন, যখন কনস্ট্রাকশনে কাজ করবেন ভাই, পুরা রোদে খাখা রোদে আপনি কাজ করবেন, কি বলবো কি পরিমাণ কষ্ট। আর এই 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা ডিউটি করে যে রুমে এসে পাকা রান্না করে খাওয়া, এটার কি বলবো, এটা মানে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। একটা পুরুষ মানুষ যে কতটা কষ্ট করতে পারে এটা ধারণার বাইরে ভাই। তারপরে এত কিছুর পরে দেখেন কাজ কাম পাইছে, আইডি বানিয়ে দিচ্ছে না, স্যালারি দিচ্ছে না। তাহলে বোঝেন, যারা ভাই কাতারে আসবেন বুঝে শুনে আসবেন, খুবই বুঝে শুনে আসবেন। ছেলেটার সাথে অনেক রকম কথা হয়েছে, সব কথা কিন্তু বলা যায় না, আর যতটুকু বলার মতো আমি বললাম। পরে চলে গেছে এখান থেকে, অনেক কথা বললো, পরে আমি আর শোনা হয়নি, তার নাম্বার আমি নিইনি, ঠিক আছে? তো এরম কত মানুষকে নিয়ে এসে দালালি করে নিয়েছে, টাকা ইনকাম করে নিয়ে পরে মানুষকে ছেড়ে দিচ্ছে, এখানে ওখানে ফ্রি ভিসা নিয়ে এসে কাজ করছে না, বাড়ি চলে যাচ্ছে। কেউ হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ না খেয়ে থাকছে, এমন অবস্থা।
তো কাতারে আসলে বুঝে শুনে আসবেন, ভালো কোম্পানি দেখে। ডাইরেক্ট কোম্পানির ভিসায় যদি আসেন তাহলে ভাই মনে করেন বাঁচবেন, না যদি সাপ্লাই ভিসায় আসেন আপনার জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখানে কাতারে বর্তমানে মনে করেন যে আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে। এখানে কাজ নেই, পয়সা নেই, কিছু নেই ভাই। এটা লাইফ না, ঠিক আছে, কি বলবো, এটা বলার বাইরে। এতটা পরিশ্রম করে মানুষ মানে প্রতিটা দিন ঢুকে যাচ্ছে, মানে বেতনই নেই, বেতন দেয় না। সব যেখানে কাজ করে টাকা মেরে দেয়, বেতন দেয় না, টাকা মেরে দেয়। প্রত্যেকটা মানুষের কাছে শুনি 8 ঘন্টার ডিউটি জায়গায় 12 ঘন্টা করে নেয়, বিভিন্ন রকম ঝামেলা ভিতরে মানুষ পড়ে রয়েছে। না খাওয়া করে মানুষ আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে কাতারের চিত্র। কি আর বলবো, যারা আসবেন খুবই বুঝে শুনে আসবেন ভাই, এটাই অনুরোধ। সাবধানে আসবেন, নাহলে ভাই এখানে কিছু করতে পারবেন না। যে হারে এসছেন, টাকা পয়সা তো নষ্ট করেছেন, কিন্তু আপনার খালি হাতে ফিরে যেতে হবে, পুরো শূন্য হাতে ফিরে যেতে হবে, নিঃস্ব হয়ে যাবে। জীবনে যদি কিছু ভালো কিছু করতে হয়, এদেশে না আসে আমার মনে হয় যে কোনো একটা আর অন্য কোনো দেশে যাওয়াই ভালো, যেমন সৌদি আরব, দুবাই, ঠিক আছে। বর্তমানে কাতারের অবস্থা খুবই খারাপ, এটা বাস্তব কথা ভাই, যেটা আমি দেখতেছি। তো যারা আসবেন সাবধানে আসবেন, ডাইরেক্ট কোম্পানির বিষয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।